মেকআপ বুতুরি আর মেকআপ বুতুরি মিমবতী বাবু তারা জনগণের কাছে প্রকাশ করছে যে তারা বিয়ে করে নাই, একটা প্রেমের সম্পর্কে আছে। কিন্তু বিয়ে যদি নাই করে থাকে, রাত 3টা বাজে বাবু মেকআপ বুতুরির সাথে একই জায়গায় কিভাবে একই খাটে ঘুমায়। দর্শক, তো এই কথাটা কোথায় পেলাম, এই কথাটা কোথায় পেলাম সেটা নিয়ে কথা কই মান্যক কাছে। বাবু এটা নিজ মুখেই বলছে তার তার ভিডিওতে, মেকআপ বুতুরির ভিডিওতে। তো মেকআপ বুতুরি কী চালাকি করছে এই কথার মাঝখানে এটা নিয়ে কথা কইম দর্শক। আর বাবু হাঙ্গুরটার দিকে বাবু হাঙ্গুরটার মা তাকায় না, মানে সামনাসামনি কথা কইতে যাইতে কতটা কষ্টের পরে বাবু হাঙ্গুরটার দিকে তাকায় না। দর্শক, মিম হাঙ্গুরই বাবু আঙ্গুরটার এলো যেন রাসলীলা চালাইতে আছে, বিয়ের নাম না করি প্রেমের নাম কই একই বাসায় থাকতেছে, খাইতেছে, একই সাথে ঘুমাইতেছে। কিন্তু এদিকে অতীতকেও ভুলতে পারবে না। সানিরও কিন্তু তার সাথে লেজে বান্ধি রাখতে হইব, অতীতকেও কিন্তু ভোলা যাবে না। এটাকে আঁকড়ায় ধরে রাখতে হইব মেকআপ বুতুরির মিমবতির। আজকে দেখলাম মেকআপ বুতুরি একটা গান দিয়েছে, সে কেন বারবার প্রেমে পড়ে, বারবার কিনলে সে প্রেমে পড়ে, গান শর্টস দিছে। তো তুই বারবার কেন প্রেমে পড়স এটার ব্যাখ্যাটা আমি দিউম, কারণটা কি তা তুই বারবার কিনলে কি কারণে প্রেমে পড়স তুই না, তোকে পুরো খানদানের ব্যাকে। দর্শক, আর দেওয়ানবাগির কথা কই, দেওয়ানবাগি সাবিনা কালকে মেরে নিয়ে ডাক্তারের কাছে, কিন্তু মা গো মা বলিউড স্টাইলে মেয়েকে এখন দেখাইতেছে না। তার একটা ছবি আলিয়া ভাট যখন বাচ্চার মনে হয় 1-8 বছরের সময় একটা ছবি করছে, রিলিজ দিছে, ভিডিও ভিডিও দিছে যে 1-2 বছরের পরে, মনে হয় 1-1.5 বছর পরে। ওই এটার নাম কি তা আরে দূরে বিরাট কোহলির বউ আনুষ্কা শর্মা, হ্যাঁ জন্মাইয়া ছবি দেওয়া নিয়ে মামলা পর্যন্ত করে লিছে। সাংবাদিকদের সাথে অনেক ঝামেলা করছে, তার মেয়ের ছবি দেখাইলো কেন। এটা মেয়ের ছবিটা বেশ আবার একটা সময় আইব ক্যামেরার সামনে, এটাও কিন্তু তাদের জন্য একটা বিজনেস। তো আমাদের দেওয়ানবাগি তার মেয়েকে বলিউড নায়িকা কার সাথে তুলনা দেওয়া যায়, এরকম নায়িকা তো আমি কারো করে দেখতেছি না। এরকম দেওয়ানবাগি মার্কা নায়িকা তো নাই, বলিউড নায়িকা মনে করতেছে। বলিউড নায়িকা আর পিচ্ছি হাডুর বয়সী স্বামী আরিফের সন্তান, তাকে কিছুদিন পরে টিকটকে নাচে আপনাদের সাথে রিলিজ করব তার একটা ভিডিও। আর একটা জিনিস, আর মেকআপ বুতুরির জামাই দেয় একটু দূরে দূরে তাই বাচ্চা হওয়ার পর এর সময় তো অনেক নাটক করলো, প্রচুর ভিউ নিল। এসে বাচ্চা হওয়ার সময় অন্তত দেয় না খুব বেশি মেয়ের কাছে গেসতে বা মেয়েরা কোলে নিয়ে কোনো ছবি দিতে বা ভিডিও করতে, এরকম তো কিছু দেয় না। দেওয়ানবাগি কবে রিলিজ করবো দেওয়ানবাগির মেয়ের ছবি বলিউড নায়িকা স্টাইলের? দর্শকরা বেশি ইনোসেন্ট একটু বলে কিনলে, দর্শক মিমের দর্শকরা চিন্তা করতেছে আর এভাবে দেখতে চায় না, আর এভাবে প্রেম রোমান্টিক দেখতে চায় না, এবার বিয়ে দেখতে চায় মিমের দর্শকরা। মিমকে ওরে বিয়াসরা অন কি দেয়াই বনি, যতক্ষণ না পর্যন্ত নাচন কুদনের অ্যামাউন্ট তৈরি না হয়। আজকে বাবু মেকআপ বুতুড়িরে গিটার দিয়ে গান শুনাইতেছে, কদিন পরে আবার দেখবেন না মেকআপ বুতুড়িকে এই গিটার দিয়া বাবু বিচ্ছেদের সুরে এরপরে আবার 3 তালাক মারবো, বিচ্ছেদের গান গাইবো এই গিটার দিয়ে মেকআপ বুতুড়ির সাথে। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, ভালো আছেন নি? ভালো আছে, আবার আইসি কথা কইতে। আর ভালো থাকলে আপনারা লাইক দেন, নতুনরা কিন্তু সাবস্ক্রাইব করে দিন, যারা করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তাইলে আবারও বলে দিই লাইক মারি দিন। কালকে ভিডিওতে আপনারা লাইক কম দিচ্ছেন, কিনলেই কমছে লাইক কম দিচ্ছেন আপনারা, না লাইকের অনেক প্রয়োজন আমার। লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, তাহলে চলেন সামনের দিকে টুকুর করে আন্ডা ব্যক্তি মিলে আগাই যাই গিয়া। বাবু এটার নাম কি তোর মেকআপ বুতুরির যে এখন হবু স্বামী, হবু হাজব্যান্ডের নিয়ে এখন রোমান্টিক হইতেছে, দুজনে মিলে একজনকে রোমান্টিক গান শুনাইতেছে। এই বুঝে না সেই বুঝে না, তার গায়ের গন্ধ নিয়ে থাকতে চায়, কত রকম এই বুঝে না সেই বুঝে না গান শুনাইতেছে মেকআপ বুতুরিরে। তো দর্শক, আবার কিছু বিয়ে আসরা মেকআপ বুতুরিরে কইতেছে বাবু গান গাইতেছে, তোমার একটু রোমান্টিক হইতে দেয় না। কি আর রোমান্টিক হইব, রোমান্টিক তো কত আগে একই ঘরের ভিতরে থাই একবারে সব কিছু হয়ে গেছে, যারা যত রোমান্টিক দিয়াইতে পারছে সবই দিয়াই এলেছে। আর কি রোমান্টিক হইব ক্যামেরার সামনে, আন্নগো সামনে? তো দর্শক,
মেঘা বুতুরি তার ভিডিওতে বাবুর বেরেস ফ্যানের বিয়ে বিয়ে খাইতে গেছে এটা নিয়ে কথা কথা যে 2 মিনিট 52 সেকেন্ডের পরে আপনারা দেখবেন 51 বা 52 সেকেন্ডের পর থেকে দেখতে থাকবেন। বাবু কইতে আছে মিমের পাশে যখন বাবু বাবু ছিল রাত 3টা বাজে তখন ফোন দিছিল। আচ্ছা রাত 3টা বাজে বাবু কি করে না করে এটা মিম কেমনে জানবো কোন তো কইতেছে রাত 3টা বাজে আমার আসছে না আমি কি। তারপরে দর্শক এই টাইমে ফোন দিয়ে তার বেরেস ফ্রেন্ড এই টাইমে এইটুকুই বলছে যখন তোমার পাশে শোয়া ছিলাম বা এত রাতে তখন ওই তার বেরেস ফ্যান হেরে ফোন দিয়েছে হ্যাঁ গো বিয়ে ঠিক হয়েছে। তখন কিন্তু এই মুহূর্তে আপ দিয়ে কিন্তু একটা চিল্লানি দিয়ে উঠছে আর মেকআপ বুতুরি টোঁটো করে ওই যে তোমার পাশে শোয়া ছিলাম রাত 3টা বাজে ঘুমাইছিলাম তখন তো আমি ঘুম থেকে লাফ দিয়ে উঠছিলাম। এই কথাটারে মেকআপ বুতুরি টোঁটো টোঁটো করে করে দিছে, কথাটারে বাদ দিয়ে দিচ্ছে। এটারে কি বলে মনে আসতেছে না এখন, যে কথা মিউট করে দাও আর কি ওই অংশটুকু। তো মেকআপ বুতুরি বেশি চালাক মনে করছে, মেকআপ বুতুরিরা বেশি চালাক। হিতি এই অংশটা মিউট করে দিয়ে পরের অংশ বলতেছে শারমিন আপু আছে না, এর ভিতরে আবার শারমিন আপু আছে না আমাকে বলছে। মানে দর্শক তার বেরেস ফ্রেন্ড তারে 3টা বাজে ফোন দিয়ে কইছে যে তাদের বিয়ে ঠিক হয়েছে। এখানে আবার শারমিন আপু কোথার থেকে ঢুকলো কনসার্ন এরা দর্শক। তো বাবু হাঙ্গুরটার মিম হাঙ্গুড়ি 1 মিনিট 51 বা 52 সেকেন্ড পর থেকে দেখবেন ওই অংশটা মিম মিউট করে দিছে কথাটা আর আপ দিয়েও চিল্লে উঠছিল। তো দর্শক বাবু মূল কথাটা বাবু এটা কইতে চাইছিল রাত 3টা বাজে ফোন দিছিল তোমার পাশে যখন শোয়াচ্ছিলাম হঠাৎ করে আমি লাফ দিয়ে উঠছি ঘুমের থেকে। এরপরে যখন মিম মনে ইশারা দিছে পিছন থেকে তখন শারমিন আপু আছে না এই কথা কইয়ে লাইছে। দর্শক শারমিন আপু রাত 3টা বাজে বাবুর কাছে কিত্তে ঘুমাইব কনসার্ট বা শারমিন আপু তো বাবুর বই না। তো দর্শক ওই কথাটা মেকআপ বুতুরি মিউট করে দিয়ে এখান দিয়ে এটা চালাই দিছে। তো দর্শক এই বাবু হাঙ্গুরটার মিম হাঙ্গুটি বেলে বিয়ে বেলে করে নাই, বিয়ে না করে একই বাসায় থাকতেছে কতটা নির্লজ্জ। আবার এদের দর্শকরাই এদেরকে বলতেছে বিয়ে করার জন্য কতটা ইনোসেন্ট। দর্শক জিয়ানে এই প্রেক্ষাপটে এই সময়ে 2024 সালে আইলে মানুষ কতটা যত আপনি দেখেন একেবারে ইয়েও না আপনি যত ভালো মানুষও হোক না কেন যখন একটা মেয়ে নারী পুরুষ প্রেমে পড়ে তখন দেখবেন এক ক্লাস জায়গায় একটু সুযোগ পাইলেই কি করতে চাইবে রোমান্টিক হইতে চাইবে দুইজনে মিলিয়ে একটু সুযোগ পাইলেই ছেলে মানুষ যত ভালো মানুষই হোক না কেন সে হাজারবার চেষ্টা করবে ওই নারীর কাছাকাছি যাওয়ার জন্য। তো এদের বিয়ে আসরা এগুলো দেখার পরে এদেরকে কি সুন্দর করে মানে মানায় না, কি সুন্দর করে এদেরকে দেয় যে মিমাপু এবার বিয়ের কথা শুনতে চায়। আর হেরা মনে হয় যে বুঝতেছে মিমাপু আর বাবু হাঙ্গুরটা বিয়ে করানো, আরে বাবু হাঙ্গুরটা আর মিম হাঙ্গুটি দুজনে মিলিয়ন এসব নাটক করবো চালাই যাব কোরবানির ঈদ পর্যন্ত দেখেন। তারপরে কবে যে মিম হাঙ্গুটির লগে বাবু হাঙ্গুরটার বিয়ে হইব। দর্শক আসল কথা হয়েছে এই মিম হাঙ্গুটি আর বাবু হাঙ্গুরটা এসব নাটক করি কিছু টাকা উপার্জন করব, বাবু হাঙ্গুরটার চ্যানেলটারে ইস্টাবলিশ করবো হাঙ্গা না করি কই ইয়ানে দুজনে মিলে 1 মাসে প্রায় 5-7 লাখ টাকা কামাইয়া এগুলো। মিম হাঙ্গুটির অবস্থা তো আপনারা জানেনি, মিম হাঙ্গুটি যে সাংসারিক কোনো মহিলা না, যে জন যেটা মন চাই সেটাই করে মিম হাঙ্গুটি। তখন মন হয়েছে মিম হাঙ্গুটি বাবুরের লয়ে সংসার করবো, গিটারের গান শুনবো, কদিন পরে এই গিটার দিয়ে বাবু বিচ্ছেদের সুরে গান গাইবো। কেন এই বুঝে না সেই বুঝে না মিমবতী আমাকে ছেড়ে চলে গেল। মিম আর বাবুর কি নিয়ে ঝগড়া লাগলো, মিম বাবুকে ছেড়ে কি কারণে চলে গেল আবার দেখতে পারবেন। বাবু ভাইয়াকে ছেড়ে কিভাবে চলে আসলো এগুলা কাহিনী আপনারা অপেক্ষা করেন। মিম হাঙ্গুটি কারোর লগে সুন্দর করে সংসার করার মতো মহিলা না, কোনো সাংসারিক মহিলা না। আসলে দর্শক এদের যে শিকড় যে গোড়া এটাই কিন্তু নষ্ট। এদেরকে ছোটোবেলার থেকে কোনো শাসন বাড়ানো এদেরকে মানুষ করতেছে না, করে নাই। এরা নিজেদেরটা নিজে যেটা ভালো বুঝি এটা। তো দর্শক একটা মাইয়া বেড়া বেডিগুন যদি কোদের ফেমের মধ্যে হয়ে যায় বুঝিনি তখন বেড়া বেডিগুন তো যত ভালো মানুষ হোক হাতে তো শুধু হাতের ভিতরে শুধু কীরকম লাড্ডু ফুটতে থাকবে, একটু ধরা যায়নি একটু ছোঁয়া যায়নি এডি খালি মনে মনে একটু কিচিং মারি দেওয়া যায়নি এডি কিন্তু মনে মনে ভাবতে থাকবো যে কোনো পুরুষের ক্ষেত্রেই হোক। মানে এই মেকআপ বুতুরি একই বাসায় থাকতেছে বাবুরে নিয়ে। বাবু যদি এরকম না করে থাকে তাহলে বাবু তো পুরুষের পর্যায়ে পড়ে না। দর্শক তো এই মেকআপ বুতুরি একটা নারী যতই বলা হোক যখন একটা মহিলা প্রেমে পড়ে যায় তখন অবশ্যই কাছাকাছি আসলে অপোজিট পার্সন
যখন তাকে রোমান্টিকতা দেখাইবো অবশ্যই একটা মেয়ে স্থির থাকতে পারবে না, অবশ্যই সে আরো এক হাত আগায় যাইব। তো দর্শক এদের এদের যে কি আরাম কি যে মজা এদের লাইফে, অনেক মজা। দুইজনে মিলে মিমবতির ফ্ল্যাট লিটনের ফ্ল্যাট বানাই গেলেছে। দর্শক এর নির্লজ্জ দুইটা বেহায়া নির্লজ্জ দুইটা আসল কথা হয়েছে এই যে কতগুলা মানে কোরবানির ঈদ পর্যন্ত কতগুলা বাবু হাঙ্গুটি আর মিম হাঙ্গুটি মিলি কতগুলা টাকা হাতায় নেওয়ার জন্য এই সমস্ত কাহিনী করতেছে। আর মিম হাঙ্গুটির মনে হয় আশা আছে যে আবার মনে হয় হাসবো গুজবো। আচ্ছা দর্শক আপনারা আরেকটা কমেন্ট করেন তো, যদি আপনারা জানিতেন কালকে রিলসের মধ্যে মিম হাঙ্গুটির বউ সাজিন না একটা ছবি কিন্তু বউ সাজিন না মাথার উপরও কিয়া লাগাইছে, এটা অ্যান্টিনার লাগাই বউ সাজিন না একটা ছবি কিন্তু ইয়ের মধ্যে রিলসের মধ্যে কিন্তু আইছে। এটা কি আসলে বাবু হাঙ্গুটি আর মিম হাঙ্গুটির কি ভিতরে ভিতরে বিয়ে হয়েছে যে এই বিয়ের ছবি কিনা আপনারা কোয়েন কমেন্ট করি। আসলে এই ছবিটা আগে কোথাও কখনো দেখা গেছে নি। ইতিরাজ যে বেলায় যে ইতিরাজ যদি কোনো ছবি তোলে জিয়ে না যাক কোনো বিয়ের যাক, এই ছবি কিন্তু ফেসবুকে ইউটিউবে অবশ্যই ইতিরা আপলোড করব। যদি কোনো জায়গায় যদি এই গেট আপে যাইয়া থাকে কোনো অনুষ্ঠানে বা নিজেরা ছবি তোলার জন্য শ্যুট করার জন্য যদি নিজেরা এই গেট আপ নিয়েও থাকে অবশ্যই এটা ইউটিউবের বাসিন্দারা দেখবো। কিন্তু বুতুর্নির এই গেট আপে কোনো ছবি আমার চোখের নিচে হরে না। তাইলে কি ভিতর যে বাবু হাঙ্গুরটার লগে যে হাঙ্গা খেলছে হাঙ্গা সাজাইছে, তাহলে কি এই ছবিটাই কি রিলিজ করছে নি বুতুর্নি আর সাবিনা? এই ছবি কিন্তু আমার চোখে কোনো দিনও পড়ে না এই যে মেকআপ বুতুরির এরকম একটা ছবি। আবার তানজিলের বিয়ের সময় কিন্তু মেকআপ বুতুরি কিন্তু এই গেট আপ নেয় নাই, কোনো সময়ই আমার চোখের নিচে পড়ে না। আপনারা দেখছেন কি না মেকআপ বুতুরির এই ছবিটা? আমি আগে রান্না করে ছবিটার স্ক্রিনশট দিয়ে আগে তারপরে কথা কইতেছি। দর্শক এই ছবিটা দেখেন, এই ছবিটা কিন্তু মেকআপ বুতুরি রিলসের চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করছে। তো মেকআপ বুতুরির কাছে এরকম শাড়ি আছে কি না সেটাও কিন্তু আমার চোখে পড়ে না, কারণ মেকআপ বুতুরিরা কিন্তু যা কিনে সব কিন্তু ইউটিউবের মধ্যে সব কিছু প্রচার করে। আর একটা জিনিস আপনার দেখেন এই ছবিটা আগের কিনা, মেকআপ বুতুরির বয়স কিন্তু এনে একটু কম লাগতেছে। এরপরে ঠোঁটের দিকেও একটু খেয়াল করি চাইয়েন, ঠোঁটটাও চিবা লাগতেছে। আর ঠোঁটিটার অবস্থা মেকআপ বুতুরি কী করছে, এটা কি বাবু এরম করছে নাকি মেকআপ বুতুরি ওই কি এটি চলে না সার্জারি হেডি করছে? মেকআপ বুতুরির এই ঠোঁট তো আর এই ঠোঁটে এখনকার ঠোঁটের লোকে মিলতেছে না। দর্শক অবশ্যই এখন আরও ফিল্টার মারে মেকআপ বুতুরির এই বৎসরিতা এই যে কালটি মার্কা যে ঠোঁট জুলানি আর দাঁত বাইর করে নিয়ে যে একটা মেকআপ বুতুরির আছে, এটি তো আসলে ফিল্টার দিয়ে ঠিক করিলেন যায়, বয়সও কমাই রাখার যায়। তা দেখেন তো এই ছবিটা আপনারা কেউ কোনো জায়গায় দেখছেন কি না আগের, নাকি মেকআপ বুতুরি আর বাবু হাঙ্গুরটার গোপনে বিয়ের এই ছবি? তো মেকআপ বুতুরি যে বাবু হাঙ্গুরটার লই একই বাসার ভিতরে থাকে, রাত 3টা বাজে একই সাথে ঘুমায়, এদের দর্শকরা কতটা অন্ধ আর কতটা বিবেকহীন আর কতটা মানে কী দেখলাম কতটা মূর্খ টাইপের দর্শক, এরা এরকম একটা জেনার মতো কাজরে সাপোর্ট করতেছে। তো দর্শক একটা কমেন্ট শুনে দিয়ে না করে। দর্শক এখানে হোসনারা বেগম আইডি থেকে একটা কমেন্ট করা হয়েছে, উনি লিখছে আপু বাবুর দাঁতে কামড়ায় দিয়ে মিমের না যায় সব আউস পূরণ করতে করতে শেষ অবস্থা, কয়দিন পর কলকাতা হারবাল সেবন করতে হবে বাবুর। আসল উদ্দেশ্য অধিক ইনকামের জন্য চ্যানেলটাকে ভালোভাবে দাঁড় করানোর জন্য নিজেরা বা নিজের বাবা মা ভাই বোন সব বিসর্জন দিয়ে মিমের লেজ ধরে উপরে উঠার পণ করেছে। মোটামুটি স্বাবলম্বী হয়ে গেলে গিটারটা নিয়ে বিচ্ছেদের একখান গান শুনিয়ে মিমকে বাই করে পরিবারে চলে যাবে। এরা ব্যক্তিত্ব সম্পূর্ণ হলে বিয়ের মতো পবিত্র সম্পর্ককে বাদ দিয়ে জেনার মতো সম্পর্কে হালাল করে নিত না। এরা রাস্তাঘাটে চলাচল করে কি করে? ধর্মপ্রাণ মুসলমানদের জুতা খাওয়া দরকার। এদের কোনো তো লজ্জা শরম ব্যক্তিত্ব কোনো কিছুই নাই। এদের মতো লোক সমাজে বেশিরভাগ আছে, এই যে ফরকিয়া জেনার মতো কাজরে সাপোর্ট করার মতো অহর মানুষ আছে। নাইলে কি মিমবতির চ্যানেলে 1 লাখ সাবস্ক্রাইবার থাকে? এরকম একটা জঘন্য নোংরা বিষয় দেখার পরেও 1 লাখ সাবস্ক্রাইবার তো আর তারা সাপোর্ট করতো না এসব নোংরামি করার জন্য। অন্তত কিছু দর্শক আছে তারা বারবার বলতেছে মিমের সাথে বাবুরে বিয়ে দিয়ে দেন, এইভাবে থাকাটা ভালো না, এটা হারাম সম্পর্ক, গুনাহ হইতেছে বারবার। কিন্তু অনেকেই বলতেছে কিছু দর্শক আর কিছু সংখ্যক দর্শক যারা আছে আমার চ্যানেলে এসে কমেন্ট করে এরকম নোংরাদেরকে সাপোর্ট দিয়ে যে জেনা করতেছে মিম আর বাবু,
ওইটাকে নিয়ে সাপোর্ট দিয়ে আমার এখানে এসে কমেন্ট করো। তো তাইলে দেখেন মিম আর বাবুর মতো এই টাইপের মানুষ সমাজের মধ্যে কত জায়গায় আনাছে কোনাছে ছড়াই আছে। তা না হলে কীভাবে এগুলা অন্য অন্য কোনো ভিউয়ার্সরা যারা ধর্মপ্রাণ ভিউয়ার্স যদি হইতো এই আপুটা যেটা কইছে ওরকম লোক হয়তো অবশ্যই এদেরকে আনসাবস্ক্রাইবার করে কিন্তু চলিয়ে যেত, যে নির্লজ্জের জুতা ফিটা করা দরকার, প্রতিবাদের জ্বর তুলতো, তাইলে আর এ সমস্ত নোংরামি ইউটিউবে দেখাইতে পারতো না। টাকার জন্য কোরবানি ঈদ পর্যন্ত এই দুই হাংডি মিলি এই সমস্ত নাটক করবো, রোমান্টিক দেয় বান্ন করে। আর হাংডির অন কুরকুরানি উৎসে কিনলে দর্শক তানজিলের কুরকুরানি দেই মা খালা মামি ব্যাকের কুরকুরানি ছুটে গেছে। কারণ তানজিলা কুরকুরানি দেখাই অনেক টাকা, কিন্তু এই 5 মাসে কিন্তু তানজিলা প্রচুর টাকা ইনকাম করছে এই কুরকুরানি দেখায়। আর এরকম বিয়ের এসব নাচন কুদুনগুলো দেখায়। তো মেকআপ বুতুরি অনে এই ফোন দিয়ে আঁটতে আছে, যে এই ফোন দিয়ে আটেই বিয়ে যদি এই তানজিলার মতো এরকম সানির লগে কত ইতিহাস আঙ্গরে বইবে শুনাইছে না আপনারা দেন না, যে সানির লগে কেন প্রেম হয়েছে, সানি বিয়ের খাবার খায় নাই আমার জন্য পাঠাই দিছে, আমি জীবনে কোনোদিন বিয়ের বড়দের খাবারটা খাই নাই, আমি খাইতে চাইতেছি এই জন্য সানি খাবার পাঠাই দিছে, আমার বড় আপুর লেহেঙ্গা দিছে, কত ইতিহাস আপনারা শুনেন নাই ইউটিউবের ভিতরে। আসলে এগুলো দেখার পরে কোনো ভদ্রলোকের সন্তান, কোনো ভদ্রফলা এই মেকআপ বুতুরি মিমবতিরে ঠোঁটজুলানিরে জীবনে কোনো ভদ্র রুচি সম্পূর্ণ মানুষ বিয়ে করতো না, যার কারণে বাবু হাঙ্গুইটারে ফাঁসাইছে। বাবু হাঙ্গুইটারও লোভ আছে যে মিমবতিরে হাঙ্গা করে উড়ি যেতে পারবে, আর না হইলে তো সারা জীবন এভাবে বেকারে থান লাগবে। তো দর্শক, তো এই মেকআপ বুতুনি মনে করতেছে যে আমি তো তানজিলার মতো এরকম জাঁকজমক অনুষ্ঠান করতে পারবো না, বরং আমি একটা পলিটিক্স করি, যে একটা বুদ্ধি করি বাবু হাঙ্গুরটার সহ আর ডাইনি তো সাথেই আছে, ডাইনি নূর সহ একসাথে মিলি, যে এখন তোরা এই ধরনের নাটক করতে থাকলে এগুলো দেখার জন্য কিছু ভিউয়ার্স হুমড়ি খাই পড়বো, নির্লজ্জ কিছু ভিউয়ার্স যাদের ভিতরে আসলে ওই বললেন না যে ধর্মপ্রাণ মুসলমান বা মুসলিম, তারাও ভিতরে এসব পরকীয়া আসক্ত। তারপরে তারা দেখেন গা এই যে জেনা কাজে হারাম কাজের মধ্যে লিপ্ত, যার কারণে এই মেকআপ বুতুরি মিমবতিরে সাপোর্ট করতেছে তারা। এরকম অহরহর তো ছড়াই ছিটাই আসছে, এগুলো তো আছেই। তো সবাই না, কিছু মানুষ তো আছে এরকমই। তো মেকআপ বুতুরির এই কর্মকীর্তির মধ্যে আগে থেকে এগুলো প্ল্যান করে লইছে যে এভাবে করলে অন্তত ভাঙ্গার ঘোষণা দেওয়া পর্যন্ত এইখানে ভালো একটা অ্যামাউন্ট দুইটা চ্যানেল দিয়ে উড়াই নিতে পারবো, যেমন মিমের চ্যানেল থেকে আর বাবুর চ্যানেল থেকে। বাবুর চ্যানেলে আগে 10,000 ভিউ হইতো না যে বাবুর চ্যানেলে, সেই বাবুর চ্যানেলে এখন 80,000 90,000 করে ভিউ হইতে আছে। তো দুইজনে মিলে এখান থেকে বিয়ের আগে 7-8 বা যেটাই পারে বা 12-14 লাখ টাকা যদি ইনকাম করে নিতে পারে কোরবানির আগ পর্যন্ত, সেই টার্গেটে আছে দুইজনেই। মেকআপ বুতুরির অন যে বয়স, মেকআপ বুতুরির তো পিছু টান নাই, মেকআপ বুতুরির দরকার হয়েছে একজন হাজব্যান্ডের। মেকআপ বুতুরির তো এনে বাবু হাঙ্গুরটা আইসগেরও বেকার, কাইলেরও বেকার, মা বা বিধবা ভাই বোনের কারো দায়িত্ব নিতে পারে নাই, মেকআপ বুতুরির কি দায়িত্ব নেবে? আর মেকআপ বুতুরি ইউটিউব থেকে যে লাখ লাখ টাকা মেকআপ বুতুরি উপার্জন করতেছে, যখন টাকা উপার্জন আসে সংসারের ভিতরে, যখন বাচ্চা হয় মানুষের সংসার টিকে থাকে, মেকআপ বুতুরি এই ইউটিউবের টাকার কারণে সানির কপালে লাত্তি দিয়ে সরিয়ে এসে মেকআপ বুতুরি। আর সানিও মাথা নত করে নাই মেকআপ বুতুরির কাছে বদা বাপ্পির মতো। তো দর্শক, তো তাইলে দেখেন জেনে মেকআপ বুতুরির কাছে লাখ লাখ টাকা আছে, তো মেকআপ বুতুরি কি এই বাবু হাঙ্গুরটার মতো বেড়ার কি গোয়েন বুনি? মেকআপ বুতুরি অনেকটা নতুন শরীরের একটা ফিলফিলানি আছে, ফিলফিলানি উঠছে। তানজিলা যেরকম কুরকুরানি, মেকআপ বুতুরির এরকম একটা কুরকুরানি উঠছিল। তানজিলারে দেন না ইন্টার ফার্স্ট না করতে, কিন্তু তিশার বাপ্পে কুরকুরানি দিয়ে বিয়ে দিয়ে দিছে, ধরাই দিয়ে দিছে। তো তেমনি এই মেকআপ বুতুরি হঠাৎ করে কুরকুরানি উঠছে। তো মেকআপ বুতুরির এই শরীরের কুরকুরানিটা মিটানোর জন্য তো কোনো একজন পুরুষ দরকার। তো এখন এই প্রকাশ্যে এই ধরনের কুরকুরানি মিটাইতেছে, দেখা যাক কয়দিন। আরে বাবু যে গান শোনায় এ বুঝে না সে বুঝে না, কয়দিন পরে দেখবেন কি ধরনের দুঃখের গান আন্নগর সামনে লই ইয়ে যে মিমবতি কেন আমাকে ছেড়ে চলে গেল, এই ঠোঁট জুলানির জন্য আমি কি না করছি, এটি কিন্তু কইতে থাকবো কয়দিন পরে বাবু। তো দর্শক, মেকআপ বুতুরি বাবুরে বুঝাইতেছে যে আমি সানিরে এখনও ভালোবাসি, কারণ এরকম করলে না ওই যে টিনেজ বয়সের একটা নায়ক নায়িকা আছে না, দেখেন না যে নায়িকাকে পাওয়ার জন্য নায়ক কি অবস্থা করে, এরকম যদি সানির কথা কয়, বিভিন্ন কথা কয়, বাহানা দেয়, তাইলে না বাবু আরও বেশি আকৃষ্ট হইব, আকর্ষণ হইব। বাবুর তো টাকার লোভ, বাবু তো মিমবতির দিয়ে উঠতে হইব। দর্শক, আরেকটা জিনিস, এই মেকআপ বুতুরি মিমবতির বাসার জন্য কাইলে বাবু হাঙ্গুরটা বাজার করছে, বুঝাইতে চাইছে
মিমবতির বাসার যে এই যে বস্তাটি টানে বাবু হাঙ্গুরটা, তো মানুষেদের গাঁডে বালা মতো মা বোনদের জন্য কিছু করে না, মিমবতির নিয়ে এরকম হরিতা। তো যার কারণে মাত্রায় টাকা নিয়ে গেছে, দেখায় যে টাকা দিছে, মা কইলো গরুর মাংস আনতে, তো অথচ দর্শক গরুর মাংস ধরেই দেখছে বাবু হাঙ্গুরটা। তো বাবু হাঙ্গুরটারও তো আসলে অ্যাবিলিটি নেই গরু মাংস আনি খাওয়ানোর, বেকার ফলা। তো বাবু হাঙ্গুরটা ওই টাকা দিয়ে, মাঠ থেকে যে টাকা নিছে ওই টাকা দিয়ে বাবু হাঙ্গুরটা ফার্মের মুরগি আর এডি কি জানি কয় কি বলে কলমি শাক, এই দুইটা বাবু হাঙ্গুরটা তার মাল্লাই আনছে। আর ইলিশ মাছ গরু মাংস যেটি লইছে এটি ভুতুড়ির বাসার লাই কিনছে। দেখবেন বাবু আঙ্গুরটা ঘরে আয় শুধু কলমির শাক আর এই যে ফার্মের মুরগিটা আনি থুইছে, আর বাকিটি ভুতুড়ি বাসায় দিয়েছে, মাছ টাছ আর কি কি কিনলো যে। তো দর্শক এই এই বাবু হাঙ্গুরটার মারে বাজার করবো কিনা বাবু হাঙ্গুরটা কইতে আছে কতটা কষ্টের পর বাবু হাঙ্গুরটা একটা হাঙ্গুরটারে একটা মা যে বলে না যে আমরা ধরেন একটা সন্তানকে যখন কোনো মা যখন হারা দেয় যে এটা আনবি ওইটা নিয়ে আইবি, ভুল করবি না, যেহেতু আনম্যারিড ফোলা ছিল, সংসার করার অভিজ্ঞতা নেই, আনম্যারিড নেই, এই বাবু আর একটা বিয়ে হয়েছে কিন্তু সংসার করার যে একটা অভিজ্ঞতা, বাজার করার যে অভিজ্ঞতা, এগুলো বিয়ে করলেও অনেক ছেলেদের থাকে না। তেমনি কিন্তু এই ইয়ের মা, বাবুর মা কিন্তু বাবুর বলতো যে এটা আনবি ভুল করিস না, এরকম করে কিন্তু বলতো। বাবুর মা কিন্তু কথা বাইরে না, মুখ দিকে আমরা ধরছে দেখে কইতে আছে মাংস আনতে, তো বাবুর মুখের দিকে তাকায় না, আরেক দিকে তাকায় কইতে আছে। বা ওইরকম করে একটা জিনিসের জন্য যখন একটা পরিবারের জিনিসের জন্য অর্ডার দেয়, একটা সন্তানরে বাজারে পাঠায়, তখন কিন্তু মা মানে স্পষ্ট করে বুঝাই তারপরে বলে দেয়। বাবুর মা আরেক দিকে মুখ ঘুরে রেখেছে, আর এদিকে বাবুর ভাইয়ের বউ বাবুর মায়ের দিকে তাকায় রয়েছে আর মিটমিট করে হাসে। কারণ দর্শক বাবুর মা বাবুর সাথে কথা বলতে চায় না, কারণ ঘৃণা চলে আসছে বাবুর প্রতি। একদিন তো আপনাকে আমি কইছি যে সারা পাত্রে খাওয়ানোর সময় কইলো কোন বাবা কোথায়, বাবুর মা কিন্তু আস্তে করে কইলেছে মরছে। বাবুর মা কিন্তু তাকাইতেছে না। দর্শক এবার ইয়ের কথা বলি, এটার নাম কি যে দেওয়ানবাগির কথা বলি। দেওয়ানবাগি তো কালকে গেছে মেয়েরা ডাক্তার দিতে, ওদিকে দর্শকরা মরে যেতে আছে দেওয়ানবাগির যে আমরা ভাইজান না কিনলে। আমি বুঝি নাই দেওয়ানবাগি কই যাইব না যাইব না থাকবো, এটা দেওয়ানবাগির ইচ্ছে। সাবিনারে ঠেলি আরিফের কাছে যায় না কা, মানে এদের দর্শকরা এদের নিয়ে বহুত চিন্তিত, কারণ আরিফ নিয়ে আবার একটা হাঙ্গা করিলে হিন্দি কারে ঘরে উড়ে গেলায়। তো সাবিনারও কইতেছে যায় না কা, আরিফ সাবিনারে নিতে যায় না। আর দেওয়ানবাগির অবস্থা দেন, এরকম একটা শরীর নিয়ে এই দেওয়ানবাগি দুপুস করে পিছন দিয়ে আন্ডায় পিছন দিয়ে ক্যামেরা ধরে রেখেছে। মাইয়ারে বলিউড সেলিব্রিটিদের স্টাইলে, সেলিব্রিটিদের স্টাইলে যে মুখের মধ্যে হাত দিয়ে রেখেছে। দেওয়ানবাগি তার মেয়ের ছবি দেখাইতেছে না, ছবি রিলিজ করবে কিছুদিন পরে, কয়দিন পরে অপেক্ষা করেন না, এরপরে টিকটকে না চাইতো না ময়রার মতো, ময়রারে জানি রিলসে না চায়, তারপরে দিয়ে এটা আর নাম গীতা টিকটকে না চায়, তেমনি এটা তো আরও বেশি করবো। মহিলা তো কয়দিন পরে যাইবকে দেখবেন বিয়ের সাথে দিলে আরেকজনের সংসারে, তানজিলার মতো যাইবকে কারো সংসারে, মহিলা নিজের সংসার গুছাইতে ব্যস্ত থাকবো। ফর এই সাবিনার যে নেক্সট জেনারেশন যেটা আইছে সেটারে দেখবেন কেরমান আসার না, কারণ সাবিনা মুখের মধ্যে হাত দিয়ে রায়। দর্শক একটা জিনিস দেখেন দেন না, এই যে মাক্ষী বুড়ো বয়সে তাবিয়া ইউটিউবের প্রোডাকশন হয়েছে, কারণ জানে যে তানজিলা চলে গেলে আরও কিছু প্রতিষ্ঠিত হওয়ার বাকি রাখছে, তারপরে তাবিয়া পিছন দিয়ে আরেকটা মাইয়া থাকতে হবে। মাক্ষী দেন না তানজিলারে কইতো যে তো আমি তো অসুস্থ, তুই একটু সাজি টাজি তো ক্যামেরার সামনে আইতে পারস, তানজিলারে কইতো। তো মাক্ষী এজন্য প্রস্তুত রাখছে হিসিদি তাবিয়ারে, বুড়ো বয়সে যদি ব্লগিং করে তখন তাবিয়ারে দিয়ে চালাইতে পারবো কিছুদিন, আরও 2-4টা ফ্ল্যাট বাড়ি বানাইতে পারবো। আর এদিকে সাবিনার একটাকে লগে আরেকটা দিয়ে শুরু করবো ব্যবসা করা। এদের পরবর্তী জেনারেশনের অবস্থা আরও বেশি নোংরা হইব, দেখতে থাকে না। এই জেনারেশন তো নোংরামির শীর্ষে ছিল, এর পরে এটারও পিছন করে দিব পরবর্তী জেনারেশনের যেটি আইতেছে, কারণ এটি নিয়ে দেখতেছে মার প্রেম পরকিয়া অন্য বেড়ার সাথে এরকম রোমান্টিক হওয়া, এটি তো দেখতেছে এডিনে। তো তাইলে এডিনে আর কি শিখবো আর কি আর পাইবো, এটি সবই একই অবস্থা হবে পরবর্তী জেনারেশনের। সাবিনার অবস্থা দেয় বাবারে, পিছন দিকে তো মরিয়মে মনে হয় ভিডিও করতে করতে গেছিলো, আর সামনের দিকে জন মাইয়ালে বাড়ি আইতেছিল হাসপাতালে। তো ও মাগো প্যাডের নিচের অংশ মনে হয় যে সাবিনার সিঁড়ি পড়ে যাবো, এরকম অবস্থা সাবিনা যেভাবে হাঁটতেছে আমার আসলে দেখে খারাপ লাগতেছে। চিন্তা করেন দর্শক, এরকম একটা শরীর নিয়ে কীভাবে এরকম দুপুস করি খালি বকরা টোকরা না হাত দিয়ে কীভাবে চলে গেছে, মাথার উপরে ফোটলা দূর বান্ধি, এদের আবার ফোটলা। তো দর্শক যেহেতু এরকম একটা শরীর, অন্তত এটা তো একটু ঢুকি যাওয়াটা দরকার ছিল এই দেওয়ানবাগির।
সানির ভিডিওগুলা কিন্তু মেকআপ বুতুরি এখন পর্যন্ত ডিলিট করতেছে না। সানিরও ধরে খাইব, সানির নিয়ে যে ভিডিওগুলো আসিল, কিছু দর্শক তো যারা নতুন দেখে হঠাৎ করে নতুন চ্যানেলে আসে, তারা তো আবার আইসা জিজ্ঞেস করে কি বিয়ে শাদী সম্পর্কে নতুন সম্পর্ক নিয়ে, যে বাবুর সাথে সম্পর্ক, তাহলে মেয়েটা কার। এরপরে আস্তে আস্তে পিছনের দিকের ভিডিওগুলো দেখবো সানির লগে। এই জন্য মেকআপ বুতুরি আরও বেশি টাকা উপার্জনের জন্য সানির ভিডিওগুলো আসলে ইউটিউব থেকে হাইড করতেছে না। তো দর্শক, ভিডিও থেকে আজকে বিদায় নিলাম। আপনারা ভালো থাকেন আর অবশ্যই ইনফরমেশন দিন।